আজকে আপনাদেরকে বিয়েবাড়ির চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। বিয়েবাড়ির চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে চিকেন। আমি এখানে একটি সোনালী মুরগি নিয়েছি আর এটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা, দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ টেস্টিং সল্ট, আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, এটা একেবারেই অপশনাল। এখন সবকিছুকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আমি সসটা আগে দিতে ভুলে গিয়েছি। আবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখবেন। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন দিয়ে দিলাম একটি ডিম, দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। এখন সবকিছুকে আমি আবারও হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি। এখন আমি চিকেন গুলোর সাথে টোস্ট বিস্কুটের গুঁড়াটাকে ভালো করে কোট করে নিচ্ছি। আর অবশ্যই এটাকে হাত দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে কোট করে নেবেন। দেখুন আমি সবগুলো চিকেনকে টোস্ট বিস্কুটের গুঁড়ার সাথে ভালো করে কোট করে নিয়েছি। এখন আমি সরে যাবো সরাসরি চুলাতে। আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন আমার চিকেন ফ্রাইয়ের লুকসটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় লাগছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।